হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু হোক মায়ের এই রূপ দিয়ে। এখন আমি আছি হলো রিম্পাদের বাড়ি। আজকে কালী পুজো রয়েছে। আজকে অগ্রহায়ণ মাসের অমাবস্যা। এই অমাবস্যাতে রিম্পাদের বাড়ি আজকে শান্তিকালী পুজো হবে। সকালবেলা ওদেরকে আঁকিয়ে নামছি ওপর থেকে, দেখছি নিচে চোখ আঁকা চলছে। কি অপূর্ব সুন্দর লাগছে। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম আর একটু ভিডিও করে নিলাম। কি দারুণ লাগছে দেখুন, মায়ের চোখ আঁকছে। সন্ধেবেলা আসবো রিম্পাদের বাড়ি। আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে, আমার এবং আমার ভাইয়ের, কালী পুজো উপলক্ষে। তো তখন আপনাদের মায়ের গোটা রূপের দর্শন করাবো। আর জানেন, এই যে দাদাটা চোখ আঁকছে, এই দাদাটার কাছে আমি একটা সময় আঁকা শিখতাম। আমাকে আঁকা শেখাতো। কি অপূর্ব সুন্দর করে ঠাকুর গড়ছে দেখুন, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো চলুন, আমি অফিস থেকে চলে এসেছি। এই 15 মিনিট মতন হলো। এসে একটু গা হাত পা মুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছি। যাব হলো রিম্পাদের বাড়িতে। সকালবেলা ঠাকুরটাকে আপনাদের হাফ দেখিয়েছি, অফিস যাওয়ার তাড়া ছিল। এখন গিয়ে আপনাদের পুরো ঠাকুরটা পুরো কমপ্লিট ঠাকুরটা দেখাবো যে কত সুন্দর লাগছে। আমি আসবার পথে একটু দেখে এলাম, যেহেতু একই রাস্তা দিয়ে আসা। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি। ভাই হয়তো এখন যাবে না বললো, কারণ ও বলছে আমি একটু পরে যাব, কারণ এটা অ্যাকচুয়ালি আমার থ্রুতে নেমন্তন্ন পাওয়া। তো এবার ওখানে তো ওর তেমন কোনো বন্ধু বান্ধব নেই। ওই জন্য বলছে তুই যা আগে, তোর ছাত্রছাত্রীরা ডাকছে, আমি একটু পরেই যাবো। তো এই জন্য ও পরে আসবে। তো চলুন বেরিয়ে পড়ি, ঠাকুরের ফুল নেব আর গিয়ে একটু ঠাকুরকে দেখবো। ছাত্রছাত্রীগুলোর সাথে কথা বলা, যে অনেক ছাত্রছাত্রী ওখানে, মানে রিম্পা লিপিকা তো ওখানে ওই বাড়িরই। তারপর অনন্যা আসছে, ওদের কমন ফ্রেন্ড অনন্যা, বনশ্রী, এরা আসছে। ওরা আমাকে মাথা খেয়ে নিচ্ছে। লিপিকা তো কালকে বলছে দাদা প্লিজ তুমি ঠিক টাইমে এসো। রেডি হয়ে নিয়েছি, বেরো। সোয়েটার পরিনি, এখান থেকে এইটুকু তো, শুধু গলাটা চাপা দিয়েছি, কাশি হচ্ছে তাই। আর আরেকটা কথা, এই যে স্টুডেন্টগুলো আমাকে ডাকাডাকি করছে, এতটা অপেক্ষা করছে। কাল থেকে লিপিকা আমাকে ফোন করেছে, মেসেজ করেছে যে দাদা তুমি কখন আসবে। আজকে অনন্যা করেছে, রিম্পাকে সকালে আঁকাতে গেছি, রিম্পা বলেছে তাড়াতাড়ি আসবে। তো সেই জন্য আজকে আমি গুনগুনের আঁকানোটা একটু অফ করে অন্যদিন আঁকিয়ে দেবো। আর আজকে যাবো হলো ওদের বাড়িতে, একটু তাড়াতাড়ি যাবো বলে, নাহলে এসেও যাওয়া যেত। তাহলে ঠিক আছে চ, তোরা যখন এত করে বলছিস। সবচেয়ে ভালো লাগার ব্যাপার কি বলুন তো, এই যে এত বছর আঁকাচ্ছি, তো ওদের বাড়িতে যে অনুষ্ঠানটা হচ্ছে, ওদের বাড়িতে তো অনেক ইম্পর্টেন্স আত্মীয় স্বজনেরা আসবে, কিন্তু তারপরও দাদা তুমি আসলে তবেই খাবো, একসাথে খেতে বসবো। রিম্পার এখন থাকতেই চিন্তা হয়ে গেছে যে ওদের তো 4 টেবিল করছে, তাহলে আমরা 6 জন একসাথে কি করে খেতে বসবো। এই হচ্ছে ব্যাপার। আমি ঠিক আছে, আমি আসছি, খেতে বসবো একসাথে, মজা করব, এটাই যা। তো এই হচ্ছে ভালো লাগা, বুঝলেন? এত বছর পরও স্টুডেন্টের থেকেই যে ভালোবাসাটা পাওয়া, সেটার কিন্তু আমি মানে ভীষণভাবে, মানে কি বলবো, নিজের সৌভাগ্য বোধ করি যে ছাত্রছাত্রীর কাছ থেকে এইটা পাচ্ছি, যে দাদা তুমি কখন আসবে, একসাথে খেতে বসবো, নইলে কিন্তু বসবো না। এখনই দুবার ফোন হয়ে যাবে, দেখুন না যদি যেতে দেরি করি। তো চলুন, ছাত্রছাত্রীগুলোর জন্যই আগে যাওয়া, নাহলে আমি পরে আঁকি এসে আমার গেলেও হতো। ওরা বলছে যে দাদা আসো, একসাথে গল্প করবো, কথা বলবো। চলুন, কথা বলতে বলতে রিম্পাদের বাড়ি চলেই এলাম। পাড়ার মধ্যে আর কতক্ষণই বা সময় লাগবে। রিম্পাদের বাড়ি ঠাকুরটা আপনাদের আগে দেখাই। দাঁড়ান, আমি একটু ধূপ মোমবাতি এনেছিলাম ঠাকুরের জন্য, ফুল এনেছিলাম। তো সবটা আগে ঠাকুরকে দেখিয়ে দিই সুন্দর করে, তারপর আপনাদের আর একবার ঠাকুরের দর্শনটা ভালোভাবে করাচ্ছি। এখানে যদিও ক্যামেরাটা রিম্পা ধরেছে, ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে মাকে। সকালবেলা যেমন দেখে গেছিলাম তার থেকে 1000 গুণ সুন্দর। আসলে এই 1000 গুণ 100 গুণ সুন্দর, এটা বোধহয় আমরা নির্ধারণ করতে পারি না। ঈশ্বর মানেই সে সুন্দর। আর এখানে আমি ধূপবাতি দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি শুধু রিম্পাই রয়েছে, আর কারোর দেখা মিলছে না। তো হয়তো ওরা আসছে আস্তে আস্তে। রিম্পা তো এবারই রিমে, আর লিপিকাও এবারই রিমে। লিপিকা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, শুধু অনন্যা আসবে।
তারপরে অনন্যা কেন, এখানে থাকতে থাকতে মানে যতক্ষণ থাকবো দেখবো পাড়ায় আমার অনেক ছাত্রছাত্রীরাই এসেছে। একে তো আপনারা চেনেনই, এ হচ্ছে লিপিকা। এখন খুব চাপ যাচ্ছে ওর ওপরে, সামনে মাধ্যমিক, ফার্স্ট লিস্টে নাম উঠেছে জানেন। আর এদিকে আছে রিম্পা এবং টুম্পা। ওর টুম্পাকে আপনারা চিনবেন না, টুম্পা হলো ওদের বোন। আর এদিকে লিপিকা, রিম্পা, টুম্পা সকলে খুব ব্যস্ত। আর এদিকে রিম্পাকে দেখুন, ওর বাড়ির যেহেতু পুজো, কি সুন্দর করে গিন্নি গিন্নি একটা সেজেছে। সচরাচর আমি চা কফি খাই না, খুব না ইচ্ছে করলে। তো আজকে ওরা বললো দাদা চলো কফি খাবে, তো একটু কফি নেওয়াই যাক ওদের আবদারে, খাই। কিছু খাওয়ার আগে কফিটা খেলে না জিভ পুড়ে যায়, তাই আজকে ঠান্ডা করে তারপর কফিটা খাবো। এদিকে মা কালীর পুজো শুরু হয়ে গেছে, রিম্পাদের বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে মা কালীর এই পুজোর আয়োজনে। আর দেখতে কি ভালো লাগছে দেখুন। চ আমরা খেতে বসে পড়ি, আমরা দুজনে খেতে বসে পড়ি। চ এই তোরা খেতে বসবি, আমরা দুজনে বসলাম। ও হাই রোড থেকে আমাকে বলতে গিয়ে খেতে বসে পড়বো, আমরা দুজনে এইভাবে আসছি, বলতে আমরা গিয়ে খেতে বসে পড়বো। অনন্যার বোন এবং অনন্যা চলে এসেছে, এই যে অনন্যা, এখানে অনন্যার বোন দাঁড়িয়ে আছে। আমরা ওপরে খাবো বলে চলে এলাম, কিন্তু ব্যাপার হচ্ছে কিছুতেই আমরা সকলে মিলে একসাথে বসতে পারছি না। এই যে আমরা সকলে দাঁড়িয়ে আছি, কারণ ওদের একটা কমন ফ্রেন্ড আসেনি এখনও, সে পড়তে গেছে। তো আমি ওদের বললাম দেখ এরকমভাবে তো হয় না, এরকম করিস না, সকলে না আসলে কি করে হয় বল, তোদের বাড়ির পুজো, আমরা বরং খেয়ে নিই, আমি আর অনন্যা বাড়ি যাব, অনন্যা অনেকটা দূরে যাবে। ওদেরকে বোঝাতে তারপর অনন্যা আর আমি বসতে পেরেছি। আর ওদিকে দেখুন আমার ভাইও চলে এসেছে, ভাই জুতো খুলছে, ঠাকুর ঘর করছে। ও আসুক, একসাথে আমরা চারজনে খেতে বসবো। অনেকটা বোঝানোর পর, রাজি করানোর পর, যে না বাবু এরকম করতে নেই, নিজের বাড়ির পুজো, একটু অপেক্ষা করতে হয়, ওয়েট করতে হয়, তারপর সেখানে গিয়ে ওরা শান্ত হয়েছে। তারপর সেই জন্য আমি, অনন্যা এবং আমার ভাই খেতে পেরেছি। আমরা এখন খেতে বসেছি। খাবি তো? ওই খাবি তো? কটা লুচি? হ্যাঁ টাটা। খাবো। আমরা চারজনে বসেছি, লিপিকা, রিম্পা, ওর আর একটা বন্ধু আসেনি বলে বসতে পারলো না। আর এদিকে অনন্যাকে আমাকে একটু ছেড়ে দিয়ে আসতে হবে, তাই অনন্যা আমার সাথে খেতে বসে পড়েছে। রিম্পাদের বাড়ির প্রথম আইটেম হচ্ছে লুচি আর বেগুন বাহার। বেগুন আমি খাই না, কিন্তু বেগুন বাহারটা এতটা ভালো লেগেছে আজকে, জানেন আমি 3টে বেগুন বাহার খেয়ে ফেলেছি। এত অপূর্ব এই রেসিপিটা, কখনো তো এরকম খাইনি, বাড়িতে বেগুন ভাজা হয়, কিন্তু জাস্ট এটা অ্যামেজিং ছিল। সাথে পাতে পড়েছে চানা, আর এবং এরপরই পড়েছে পোলাও এবং আলুর দম। এইটাও বেশ ভালো ছিল, কিন্তু আজকে খাবারের মধ্যে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে কচুরি আর বেগুন বাহার। আর এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি নিয়ে আমি বসে পড়েছি। ওদিকে অনন্যা আমার একটু ভিডিওটা করে দিচ্ছে, আর আমি পাঁপড়টাকে চাটনির সাথে একদম কুচো করে মেখে খেয়েছি। আর এদিকে পেয়েছি জোয়ান। তো চলুন, খাওয়া মোটামুটি কমপ্লিট, আর এখন আমরা নিচে যাই। আর এদিকে এদের চলছে ফটো সেশন, বন্ধুদের মধ্যে গলাগলি করে ছবি তোলা হচ্ছে, কারণ ওদের এখন আর কোনো স্কুল পড়া নেই, এখন অনেক দিন পর ওদের রেজাল্ট বেরোবে, তারপর সেই জানুয়ারি থেকে শুরু হবে, আবার দেখা হবে কি না হবে, সেই জন্য ওরা এরকমভাবে ছবি তুলছে। বলছে দাদা একটা ছবি তুলে দাও, একটা ছবি তুলে দাও। তো একটু ওদের ছবি তুলে দিলাম। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি।
অনন্যাদের একটু বাড়িতে এগোতে এলাম, খালিয়ার মধ্য খালিয়ার এদিকটা। আর এদিকে মা ভবতারিণীরও দর্শন পেয়ে গেলাম। ওর মা এই মন্দিরে আজকে পুজোর আয়োজনে ছিল। ওর মা বললো সৌরভ একটু দিতে আসবে মেয়েটাকে, তো আমি দিয়ে গেলাম। তো ওর মা বললো দাঁড়াও সৌরভ, এত দূর থেকে এসেছো যখন একটু প্রসাদ নিয়ে যাও। তো উপরই পাওনা হিসেবে এই প্রসাদ। তো চলুন দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।